দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন, এমপি পদে প্রার্থী যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের অপেক্ষায় পুরো দেশ। দীর্ঘ অপেক্ষার পর ভোট দেবেন ভোটাররা। কিন্তু এখনও অনেককেই তাড়া করে ফেরে এক প্রহসনের নির্বাচন, 2018 সালের রাতের ভোট। কবে ভোট দিছি খালি সরকারি ইলেকশনের মধ্যে খালি একবার ভোট দিছি খালি। কেন্দ্র মধ্যে গিয়া দেখছি দুনিয়ার মানুষ তুমি ভোট দেওয়ার জন্য তুমি যাও গা, ভোট হয়ে গেছে গা তোমার। পরিস্থিতি খারাপ হয়ে যায় তো আর ভোট দেওয়ার মতো আমাকে ক্ষমতা নাই। আগের মতন যদি ভোট দিয়া লাইরাইতে। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান বিরোধী দল বিএনপি সেই নির্বাচনে অংশ নেয় সারা দেশে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। লাখো ভোটারের চোখে মুখে তখন দিন বদলের স্বপ্ন। কিন্তু সে উৎসবের আড়ালে লেখা হয় গণতন্ত্র হত্যার এক ভয়াবহ অধ্যায়। শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি, আর কারচুপির পুরো ছক আঁকেন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ সাবেক মহাপরিচালক টিএম জোবায়ের। মাঠ পর্যায়ে পুরো অপারেশন বাস্তবায়ন করেন রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যাতে নির্বাচনের আগের রাত 10টা থেকে 3টার মধ্যে ব্যালটে সিল মেরে বাক্স ভরা হয়। রাতের বেলা তারা ব্যালট পেপার নিয়ে সব ব্যালট পেপারে সিল দিয়ে তারা ব্যালট বাক্সে ঢুকিয়ে দিয়েছে। যারা এই কাজগুলো করেছিল ওই সময়ে, তাদের কেউ কেউ প্রলোভনে পড়ে চাকরিতে প্রমোশন, বিদেশ ভ্রমণ এগুলির জন্য করেছেন, কেউ কেউ আর্থিক সুবিধাও পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন বলছে, আওয়ামী লীগের পক্ষে শতকরা 80% কেন্দ্রে আগের রাতে ভোট সম্পন্ন হয়। 41,155টি কেন্দ্রের মধ্যে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়ে। 99% বেশি পড়ে 122টি কেন্দ্রে। 90 থেকে 99% ভোট পড়ে 7,689টি কেন্দ্রে। আর 80% থেকে 90%-এর মধ্যে ভোট পড়ে 15,724টি কেন্দ্রে, যাকে পুরোপুরি অবৈধ ও অস্বাভাবিক বলছেন তদন্ত কমিশনের এই সদস্য। এটা নজিরবিহীন, শুধু বাংলাদেশ না পৃথিবীতে নজিরবিহীন যে একটা দেশে এতগুলো কেন্দ্রে 100% ভোট গৃহীত হয়েছে। এটা নজিরবিহীন, এটা পুরোটাই অস্বাভাবিক। পরিচয় গোপন রাখার শর্তে স্টার নিউজের সাথে কথা বলেন 2018 নির্বাচনের দায়িত্ব পালন করা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তফসিল ঘোষণার পরে যদিও মনে করা হয় যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবাই ইলেকশন কমিশনের অধীনে থাকবে, কিন্তু আমরা ফিল করছিলাম যে এখানে আসলে সরকার প্রভাব বিস্তার করছিল এবং ইলেকশন কমিশন এই বিষয়টাকে আসলে সেও প্রশ্রয় দিচ্ছিল। ভোটের ঠিক আগ মুহূর্তে যারা ওই সময় দায়িত্ব পালন করেছে ফিল্ডে, তখন কিন্তু একটা সিদ্ধান্ত সেন্ট্রালি জানিয়ে দেওয়া হয়েছে, সেটা আনঅফিসিয়ালি, যে ভোটটা তারা আগে করে ফেলবে। 2018 নির্বাচনে 66 জন রিটার্নিং ও 582 জন সহকারী রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি সরাসরি মাঠে ছিল পুলিশ বাহিনী। রাতের ভোটের দায়ে 45 জন ডিসিকে ওএসডি করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে পুলিশসহ বেশিরভাগ কর্মকর্তা। ওই সময় যে কর্মকর্তারা 100% ভোটে অ্যাপ্রুভ করেছেন, তারা যদি সেম আবার দায়িত্ব পালন করেন, তারা যে এরকম কিছুর সাথে আবার ইনভলভ হবেন না, এর নিশ্চয়তা আমি জানি না কিভাবে সম্ভব। আনঅফিসিয়াল নির্দেশ বা চেইন অব কমান্ডের আর নীরব কারসাজি দেখতে চান না ভোটাররা, চান সুন্দর একটি নির্বাচন। আল আমিন, স্টার নিউজ, ঢাকা।